আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই এই রেসিপিটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। অনেকেই শুটকি মাছ ক্লিন করতে পারেন, আবার অনেকেই হয়তো কিভাবে ক্লিন করলে স্বাস্থ্যসম্মত হবে এটাই জানেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শুটকি মাছ ক্লিন করি এবং খুবই সুস্বাদুভাবে রান্না করি। আশা করছি আপনারা উপকৃত হবেন। এখানে আমি চালা মাছের শুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ক্লিন করার পদ্ধতি কিন্তু একই থাকবে। শুটকি মাছের পেট এবং মাথা খুব সুন্দর করে কেটে ফেলে দিয়েছি, তারপরে কিন্তু শুটকির গায়ে আইস বা ময়লা থেকেই যায়। তো এগুলো পরিষ্কার করার জন্য কড়াইয়ে শুটকি মাছগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব। পানিটা যখন বলক আসবে তার আগেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে রাখবো এবং 15 মিনিট এগুলোকে ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর এই শুটকিগুলোকে আমি কয়েকবার করে কুসুম গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে নেব। খুব সুন্দর মতো পরিষ্কার করা শুটকিগুলো এবার ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকি মাছগুলো আজকে আমি এই শাক দিয়ে রান্না করব। এই শাক কে কে খেয়েছেন বা কী নামে চেনেন আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার এখানে এই শাকগুলো ভাটি শাক নামে পরিচিত। এই শাকগুলো এখন আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিভাবে এই শাকগুলো কেটেছি খেয়াল করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। এবার আমি রান্না শুরু করে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে সেখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/4 কাপের মতো রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনের পরিমাণ বাড়িয়ে দিলে শুটকি রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রান্নার তেল। এবার এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, অনেক বেশি ব্রাউন করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো হালকা ব্রাউন হয়ে গেছে, মানে কালারটা একটু পরিবর্তন হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে সেই শুটকিগুলো। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কমিয়ে অথবা বাড়িয়ে। স্বাদ মতো লবণ দিয়েছি এবং এগুলো দেওয়ার পর আমি 1-2 মিনিটের মতো এগুলোকে ভেজে নেব। বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। 1-2 মিনিট পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি শুটকিগুলো কষানোর জন্য। খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব। এইভাবে কে কে শুটকি মাছ রান্না খেয়েছেন আর কে কে আপনারা এখনও খেয়ে দেখেননি, আপনারা কিন্তু একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে শুটকি মাছ রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আর সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আমি নেড়ে চেড়ে কিন্তু এই শুটকি মাছটা কষিয়ে নিলাম। এখন আমি অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম আলু। এখানে ধরেন একটা বড় সাইজের আলু দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শাকগুলো। এবার নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মিশিয়ে দিব। আমি একদম সহজভাবে আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে কষিয়ে নেব। ফিরে এলাম কষানো হয়ে গেলে। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ঝোল। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনারাও যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যেন পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ঢাকনাটা খুলে এখানে আমি 1 চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিয়েছি। শাকে জিরার পরিমাণ একটু কমিয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমার রান্নাটা একদম হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, এই তরকারি রান্নাটা এত মজা হয়েছিল, আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা একবার ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।